নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আমি অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঋষিতা আপনাদের জানাই স্বাগত। আজকের যে বিষয়টি রয়েছে আজকে আমাদের টপিক হচ্ছে যে আপনি যে ইচ্ছাটি ইউনিভার্সের কাছে জানিয়েছেন, যে ইচ্ছাটি পূরণ করার জন্য আপনি প্রার্থনা করেছেন, টেকনিক্স করছেন, সেই ইচ্ছাটি ইউনিভার্সের কাছে পৌঁছেছেন কি পৌঁছায়নি, বা উনি কি পদক্ষেপ নিতে চলেছেন। এবং এটা পিকা কার্ড রিডিং হতে চলেছে, তাই আমি দুটো পাইল সিলেক্ট করব এবং পাইল সিলেকশনও এই মুহূর্তে দাঁড়িয়েই হবে। লেটস সি, আমি দুটো কার্ড পুল করব। ওকে, আমরা দুটো কার্ড পেয়ে গেছি, কার্ড নাম্বার 1 অ্যান্ড কার্ড নাম্বার 2। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার 1 অ্যান্ড কার্ড নাম্বার 2। এবার দেখে নিই কার্ড নাম্বার 1-এ কি লেখা আছে। লুক অ্যাট দি বিগার পিকচার। কার্ড নাম্বার 1-এ লেখা আছে লুক অ্যাট দি বিগার পিকচার। সো কার্ড নাম্বার 1 বা পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর মেসেজ এসেছে। পাইল নাম্বার 2 তাদের জন্য এসেছে ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2 এর মেসেজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। টাইম স্ট্যাম্প ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই হিসেবে আপনারা রিডিংটি কন্টিনিউ করতে পারেন। যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি চেষ্টা করব স্ক্রিনেও নাম্বারটি দিয়ে দেওয়ার, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। সো লেটস সি, রিডিংয়ে দেখা যাক। পাইল নাম্বার 1-এর জন্য এসেছে লুক অ্যাট দি বিগার পিকচার, অর্থাৎ বড় পিকচারটার দিকে আপনাদের দেখতে বলা হচ্ছে, অর্থাৎ যেটা অদৃষ্টে রয়েছে সেটা তো আপনি জানেন না, তাই একটু পারসেপশনকে, একটু ভিশনকে ব্রড রাখতে বলা হচ্ছে এবং বিলিভ করতে বলা হচ্ছে। সো লেটস সি ইউনিভার্সের কাছে আপনাদের মেসেজ পৌঁছেছে কি এবং তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন। আপনার ইচ্ছাটি পূরণ হতে চলেছে। সি পাইল নাম্বার 1 যারাই এই ভিডিওটি দেখছেন, ইউনিভার্স গাইড মি দি রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স। ওকে, 8 অফ পেন্টিকলসের কার্ড প্রথমে চলে এসেছে, দি মুন কার্ড। ওকে, কুইন অফ সোর্ডসের কার্ড এসেছে, কুইন অফ পেন্টিকলস। ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং এসেছে, 5 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে এবং লাস্ট বটম অফ দি ডেক এসেছে 2 অফ ওয়ান্ডস। তো নিশ্চিতভাবে ইউনিভার্সের কাছে কিন্তু আপনার প্রেয়ারটি পৌঁছে গেছে এবং তিনি আপনার জন্য কিন্তু প্রয়াস বা চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি নিজেই নিজের উপরে বিশ্বস্ত নন। আপনি এত পরিশ্রম করছেন, এত হার্ড ওয়ার্ক করছেন, কিন্তু নিজের উপরে বিশ্বাস আপনি রাখতে পারছেন না। বিভিন্নভাবে কনফ্লিকশন আসছে, মাথায় ডাউট সৃষ্টি হচ্ছে, অন্য কারোর সাথে প্রবলেম হচ্ছে বা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন, আর্গুমেন্টস হচ্ছে, রিলেশনশিপ হিলিং করতে চাইছেন কিন্তু কিছুতেই সেই মানুষটির সঙ্গে আপনাদের মেলবন্ধন সম্ভব হয়ে উঠছে না, বা একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে, হিলিংটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে না। এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনি নিজেই মুড সুইংসের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি নিজেই বিভিন্ন রকমের মুড সুইংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন। একটা কথা জানবেন যে আপনারা যেমন চিন্তা করবেন, যেমন ভাববেন, সেটাই কিন্তু আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। সেটা ভালো সময় হোক, খারাপ সময় হোক, অর্থনৈতিক কষ্ট হোক, সম্পর্কে তিক্ততা হোক, বা যেটাই হোক, আপনারা কোনো না কোনো সময় সেটা নিয়ে এমনই থট প্রসেস ক্রিয়েট করেছিলেন যার জন্য আজকের এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে। এবং আপনারা যাই করছেন, রেমেডি করছেন, টেকনিক্স করছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন, কিন্তু কিছুতেই আপনাদের মনে সেই স্ট্রং বিলিফটাই আসছে না। মুড সুইংস হচ্ছে, চিন্তা বাড়ছে, ডিপ্রেসড হয়ে পড়ছেন আপনি নিজেই যদি নিজের উপর কাজ করা বন্ধ করে দেন বা নিজেই ডিপ্রেসড থাকেন, তাহলে কোনোভাবেই কিন্তু কোনো প্রসিডিওরে ইউনিভার্স আপনার জন্য কাজ করতে পারবেন না, তিনি চাইলেও করতে পারবেন না। তাই তো আপনাকে বারবারই বলা হচ্ছে লুক অ্যাট দি বিগার পিকচার। আপনি চিন্তা করবেন না, আপনার জন্য ইউনিভার্স কিন্তু কাজ করছেন, তার উপর সেই বিশ্বাস বা ভরসাটা কিন্তু আপনাকে রাখতেই হবে।
ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু খুব ভালো এসেছে। ফেমিনাইন এনার্জি মানেই বুঝতে পারছেন একটা প্যাশনেট এনার্জি, একটা বিলিফ সিস্টেমের এনার্জি। আপনাকে নিজেদের উপরে বিলিভ করতে বলা হচ্ছে, কনফিডেন্স লেভেলকে বাড়াতে বলা হচ্ছে, সেলফ এস্টিমের জায়গাটাকে স্ট্রং করতে বলা হচ্ছে এবং একটি নির্দিষ্ট সিদ্ধান্তের উপরে অটল থেকে সেটাকে নিয়ে কাজ করতেই বলা হচ্ছে। আপনি বারবার নিজের সিদ্ধান্ত বদলাচ্ছেন বা আপনি নিজেই ডাউট ক্রিয়েট করছেন, এটা কিন্তু করবেন না। নিজের উপরে কনফিডেন্স বজায় রাখুন, সেলফ কনফিডেন্ট থাকুন এবং আপনি দেখবেন যে আপনার লাইফে চেঞ্জেস অবশ্যই আসবে। কোনো একটা সিক্রেট আমার এখানে মনে হচ্ছে আপনি নিজের অবধি সীমাবদ্ধ রেখেছেন, কোনো একটা সিক্রেট কিন্তু রয়েছে যেটা আপনি জনসমক্ষে আনতে চাইছেন না বা পরিবারের কাছেও তুলে ধরতে চাইছেন না, যেটা একমাত্র আপনি নিজে জানেন। সেটাকে ভীষণ আপনি গোপন রেখেছেন, কিন্তু সেটা যদি আপনার কাছে পেনফুল হয় তাহলে সেই সিক্রেটটাকে কিন্তু আপনাকে রিলিজ করতে হবে, না হলে কোনো অসুবিধার জায়গা নেই। মানি ফ্লো, মানি অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু আপনি নিজের মাইন্ডকে এবং বডিকে সেইভাবেই তৈরি করুন। অ্যাট লাস্ট 2 অফ ওয়ান্সের কার্ড, বটম অফ দি ডেক, হাই অ্যাম্বিশন। আপনি ভীষণ অ্যাম্বিশিয়াস। ইউনিভার্স আপনার জন্য কিন্তু প্ল্যানিং করছে, আপনার জন্য আগামী পথ কিন্তু সুগম হতে চলেছে। আপনি কিন্তু আপনার লাইফে যেটা চেয়েছিলেন সেই জিনিসটা অ্যাচিভ করবেন এবং তার থেকে বেশি অ্যাচিভ করবেন। আপনি যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি কিন্তু আপনি আপনার লাইফে অ্যাচিভ করবেন। জাস্ট বিলিভ অন ইউনিভার্স অ্যান্ড ইয়েস, ডু ক্লেম, ডু কমেন্ট দ্যাট আই বিলিভ ইন ইউনিভার্স। আমি ইউনিভার্সকে বিশ্বাস করি, এটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আজকের রিডিংটি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা একটা সাইন ছিল আপনাদের জন্য, যারা সাইন চাইছিলেন দীর্ঘদিন ধরে, যে ইউনিভার্স কোনো না কোনোভাবে যেন আপনাদের কাছে সেই সাইনটা তুলে ধরেন। সো ইয়েস, দিস ইজ ফর ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নিউ, যদি ভালো লাগে ভিডিওস আপনারা নিশ্চিতভাবেই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পাইল নাম্বার 2 আপনাদের জন্য এসেছিল ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। অর্থাৎ ইউনিভার্স বলতে চাইছেন আপনি এবং আপনার স্বজনরা, যারা আপনাদের প্রিয় যারা, তারা কিন্তু সেফ রয়েছেন। ইউনিভার্স তাদেরকে কিন্তু সেফ এবং প্রোটেক্টেড রেখেছেন। তাই অযথা তাদেরকে নিয়ে চিন্তা করবেন না বা নিজের জন্য চিন্তা বাড়াবেন না। বা লেটস সি ইউনিভার্স কি গাইড করছেন পাইল নাম্বার 2দেরকে, তিনি কি ভেবে রেখেছেন আপনাদের জন্য। ইউনিভার্স গাইড মে দি রাইট কার্ড ফর মাই ভিউয়ার্স। ওকে, ওয়াও, এই দুটো কার্ড, আচ্ছা 3টে কার্ড একসঙ্গে উইজ আউট হয়েছে এবং আমি 3টেই নিচ্ছি। একটা তো এসছে 9 অফ পেন্টিকলস, একটা এসেছে ডেথ কার্ড এবং আর একটা এসেছে দি ওয়ার্ল্ড কার্ড। নাইস। ওকে, অ্যান্ড দি সান কার্ড, আপনারও 5 অফ ওয়ান্ডস এসেছে অ্যান্ড দি লাস্ট 2 অফ সোর্স। ওকে, সো যদি প্রথমে বলি তাহলে আপনাদের লাইফে এমন একটা ফেজ চলছে যে ফেজটা কিন্তু আপনাদেরকে পার করতেই হবে। এই নেগেটিভ ফেজটা আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার লাইফ থেকে বেরোবে বা এই সাইকেলটা যতক্ষণ না আপনার লাইফে এন্ড হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার লাইফে প্রবলেমস আসতে থাকবে, নেগেটিভিটি আসবে। তাই আপনাকে একটু পেশেন্টলি ওয়েট করতে হবে এই নেগেটিভ সাইকেলটা শেষ হয়ে যাওয়ার। কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, সেটা কিন্তু অদৃষ্টের হাতেই থাকে। তাই ওই টাইমটাকে পেশেন্টলি আপনাকে কাটাতে হবে। যদি এমন কোনো মানুষ আপনার জীবনে এক্সিস্ট করে যার এনার্জি, যার অরা আপনার জন্য ভালো নয়, আপনি বুঝতে পেরে গেছেন, তার থেকে চেষ্টা করুন নিজেকে দূরে রাখার। সেই ব্লকেজেসটা যেন একটু হিল হতে শুরু করে। অ্যান্ড আপনাদের ক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2 আপনারা ডাউটফুল সিচুয়েশনে রয়েছেন, নিজেদের মনে ডাউট ক্রিয়েট করছেন, ব্লাইন্ডলি সবাইকে বিলিভ করেন, অন্ধের মতন বিশ্বাস করেন বলে বিশ্বাসঘাতকতার শিকার আপনি বেশি হন। অ্যান্ড আপনার একটু ডিসিশন নিতেও প্রবলেম হয়।
আপনি নিজেই নিজের মাইন্ডে অনেক রকমের চিন্তা ভাবনাকে জায়গা দিচ্ছেন এবং নিজেও বুঝতে পারছেন না যে আপনি যেটার জন্য প্রে করেছেন, যে জিনিসটার জন্য, যে মানুষটার জন্য, সেটা আদৌ আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আপনি নিজেও একটু ডাউট রয়েছে, আপনার মনে সন্দেহের জায়গা কিন্তু রয়েছে। আপনাকে সন্দেহের জায়গাটা কিন্তু মুছে ফেলতে হবে, ক্ল্যারিটি অফ থট আনতে হবে, চিন্তার মধ্যে সেই স্বচ্ছতাটা যেন থাকে। যদি সেই স্বচ্ছতা আপনি নিজেই না অনুভব করতে পারেন, তাহলে ইউনিভার্স আপনার কাছে কি করে সেই জিনিসটা দেবে। এবং কোথাও মনে হচ্ছে আপনারা যারা পাইল নাম্বার 2, তাদের ক্ষেত্রে ইউনিভার্সাল প্ল্যানিং একটি অন্য রকমের। তিনি আপনাকে সেই জিনিসটাই দেবেন যেটা আপনার জন্য সঠিক। কোথাও না কোথাও আপনারা আবেগের বশে বা সঠিকভাবে না ভেবেই এমন কিছু একটা চাইছেন যেটা আপনার লাইফের জন্য কিন্তু সুটেবল নয়, বা আপনার এনার্জি বা আপনার অরার জন্য সুটেবল নয়। আপনাকে কেয়ারফ্রি হতে বলা হচ্ছে, নিজের মতন বাঁচুন, খুলে বাঁচুন, একটা শিশুর মতন, একটা বাচ্চার মতন হয়ে যান। যেটাই দেখছেন সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করুন, জাজ করবেন না, একটু নিজেকে খোলা ভাবে রাখতে শিখুন। পিতার সঙ্গে বা মেল এনার্জির সঙ্গে আপনার কানেকশন ভালো থাকবে, তাদের এনার্জি নিজের লাইফে অবশ্যই অ্যাজ আ ব্লেসিং আনার চেষ্টা করবেন। এবং আপনি ভীষণ লাভিং অ্যান্ড কেয়ারিং একটা পার্সন, তাই আপনার লাইফে যদি এমন কোনো ব্যক্তি আসে যে আপনার সেই লাভটা বুঝতেই পারছে না বা আপনার সেই কেয়ারটার যোগ্য নয়, তাহলে সেই মানুষটি আপনি যতই চান না কেন, যতই তার জন্য প্রার্থনা করুন না কেন, ইউনিভার্স তাকে আপনার লাইফে রাখবেন না। সো এই জায়গাটাই কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে ইউনিভার্সাল প্ল্যানিংটাকেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। নাহলে আপনি বারবার চেষ্টা করবেন এবং বারবার কিন্তু এই নেগেটিভ ফেজটাই আপনার লাইফে ঘুরে ঘুরে আসবে, এই নেগেটিভ সাইকেলটাই কিন্তু ঘুরতে থাকবে। অ্যান্ড আপনি আপনার লাইফে পরিপূর্ণতা, কমপ্লিটনেসকে উপভোগ করার জন্য এসেছেন। সেই কমপ্লিটনেসটা যেভাবে আসে, যে মানুষের সাথে আসবে, যে ঘটনাচক্রের মাধ্যমে আসবে, যে চাকরিটা বা যে ব্যবসাটা করে আসবে আপনার লাইফে, কিন্তু সেটাই হবে। আপনি প্রচুর মানুষের সঙ্গে কানেকশানে আসবেন যারা আপনাকে সঠিক পথ প্রদর্শন করবেন। সঠিক গুরু বা সঠিক বন্ধু কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড আপনি ভীষণ ট্রাভেল করবেন, ট্রাভেলিংয়ের একটা যোগ আমি সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে একটা নেগেটিভ ফেজ শেষ হয়ে একটা নিউ এনার্জি, নিউ সাইকেলের বিগিনিংও কিন্তু আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। ফিনান্সিয়ালি যারা ভীষণ স্ট্রাগল করেছে তাদের ক্ষেত্রে এইবার ইউনিভার্স কিন্তু তার মতন করে আপনার লাইফে মানি সোর্স বা মানি ফ্লোকে তুলে ধরবেন। হতে পারে আপনি কোনো একটা পার্টিকুলার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, বাট সেই জায়গায় বারবার ফেলিয়ার আসছিল। ইউনিভার্স আপনাকে অন্য একটা এক্সামের জন্য প্রিপেয়ার করতে বাধ্য করবেন, বা অন্য একটা এক্সামিনেশনের জন্য আপনি নিজেকে তৈরি করবেন। বা কোনো একটা মানুষের থেকে আপনি বারবার প্রতারিত হচ্ছিলেন, সেই মানুষকে আপনি ভুলতেই পারছিলেন না। ইউনিভার্স হয়তো এমন কোনো ঘটনা ঘটাবেন যে সেই মানুষটি আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে, এবং অন্য মানুষ, যে মানুষটি আপনার জন্য তৈরি, যে মানুষটি আপনার ভালোবাসার পাত্র, সেই মানুষটি কিন্তু আপনার লাইফে এন্টার করবে। তাই খোলা মনে সবটাকে অ্যাকসেপ্ট করার জায়গাটা রাখতে হবে, কারণ আপনার জন্য ইউনিভার্স সেটাই করবেন যেটা আপনার জন্য ঠিক। এবং তাই উনি কিন্তু বলছেন যে আপনি এবং আপনার লাভড ওয়ান্স কিন্তু সেফ আছে, প্রোটেক্টেড আছে, তাই তার উপর ভরসা আপনাকে রাখতে হবে। এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আই বিলিভ ইন ইউনিভার্স, আমি ইউনিভার্সকে বিশ্বাস করি। অ্যান্ড লাইক করে দেবেন, শেয়ার করবেন অবশ্যই। যারা নিউ, যদি ভালো লাগে আমার এই রিডিংটি, আমার ভিডিওস, আমার চ্যানেলের ভিডিওসগুলো অবশ্যই চেক আউট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটিতে। টিল দেন, টাটা অ্যান্ড লাভ ইউ অল।